নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানাবো গোলা রুটি। গোলা রুটির জন্য আমার লাগছে 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো আর তার হাফ কাপ হচ্ছে সুজি। এবার আপনার যদি মনে হয় আপনি সেই জায়গায় চালের গুঁড়ো না দিয়ে 1 কাপ ময়দার সঙ্গে হাফ কাপ সুজিও দিতে পারেন। এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে আর এই সামান্য খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। খাবার সোডা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে এটা গুলে নেব। গোলাটা একটুখানি খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, তবে আস্তে আস্তে করে গুলতে হবে, না হলে কিন্তু দেখুন গোলাটা কেমন হয়েছে। যদি ভালো করে না গোলা হয় ডালা ডালা থেকে যাবে। তো এটা করে আমি 5 মিনিটের মধ্যে রেখে দেবো। এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটাকে একটু গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন এই রকম তৈরি হয়েছে, কিন্তু খুব পাতলাও না আবার খুব মোটাও না। দিয়ে এবার চাটুটা গরম হয়ে গেছে, আমি হালকা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই লিকুইডটা দেব, দিয়ে সামান্য একটু ঘুরিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট। ঢাকা দেওয়ার 2 মিনিট পরেই আপনি দেখতে পারবেন ওপরটা পুরো শুকিয়ে গেছে। দিয়ে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে আপনার একটা গোলা রুটি। তো এটা প্রথম করলাম, দেখুন একটু মনে হয় ঘন হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, নাহলে কিন্তু পুরো জালি জালি মতো হয়। পরেরটা আপনাকে দেখাচ্ছি যদি ওটা জালি মতো হয়। তো এবার পরেরটা আমি দিলাম, এটা তুলে নেবো, আর আমি তেল দেব না। এবার এমনি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন দিয়েছি, দেখুন পুরো জালি জালি মতো হয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব নরম হয়। আপনারা চাইলে এর মধ্যে একটু অল্প করে মিষ্টিও দিতে পারেন। তো আমি এটা নুন দিয়েই করেছি, কারণ আমি এটা গুড় দিয়ে খাবো। আর গুড় ছাড়াও এটা তরকারি, ডাল, সবজি দিয়েও এটা খাওয়া যেতে পারে। অবশ্যই বাড়িতে করবেন, ভীষণ টেস্টি হয়। জলদি হয়ে যায় রান্নাটা। হঠাৎ করে বাচ্চারা খেতে চাইলে আপনি করে দিতে পারবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কীরকম লাগছে সেটাও একবার আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।